এক কিঞ্চিত পরিমাণ খুদ থাকলে লাগবে না, 10 টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। অত উঁচু হয়ে থা লাগবে না। হ্যাঁ সেটা লয় বাবা, 3 মুড়ো 3 জন যায় দোয়াইবে, যে পা তুলে ছাদ লাগলে যাওয়া লাগবে না। যাচাই না করলে তো ঠকে যাচ্ছে মানুষ, তো প্রতারণা হয়েছে। এই যে যারা না বোঝে তারাই আজ পর্যন্ত প্রতারণা, যারা বুঝে সুঝে কিনছে তারা আজ পর্যন্ত প্রতারণা হয়নি। এর জন্য এই যে বারবার দেখে শুনে এই যে দেখতেছে, যেভাবে দেখতেছে আসলে এভাবে দেখে কি হাটে কিনা সম্ভব? না না না, অন্য খামারে যায় এভাবে দেখা সম্ভব না। আসলে যেভাবে দেখতে কাকারা আসলে এক কিঞ্চিত পরিমাণে কোন রকমের ইয়া পায়, ঝামেলা পাইছে কিনা সরজমিনে এখানে কোনো ওদ গোপন না, ঝামেলা আছে কোনো এখানে জান তো। আর মাপ না হয়তো আজকের কম নাই, আজকের এই দিক নাই ওই দিক, সেটা হলে পরে 12 লিটার হবে, 11টা হবে নি। হ্যাঁ হ্যাঁ কম, 11টা হবে নি। খিল দুটি আছে নাই। আরে বাবা দুধ 100 এলে পেলে হয়তো দাঁতে কি মুক্তি কথা কওয়া যাইবো। 1,10,000 থেকে শুরু করে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা পড়বে। 1,10,000 থেকে 3,50,000 3,50,000 একদম গড় এভারেজ সকল রেঞ্জের গাছ, সকল রেঞ্জের। এবার হলে গরু আমার খামারে ভরপুর আছে। আমি প্রতিবেদনে গরু বেচবো এই নিয়েতে আমার গরু দেখানোর না, আমি মার্কেটে আছি এইটাই। কিন্তু আসলে আমরা প্রচার করতেছি ঠিক আছে, কিন্তু প্রচার করতেছি ঠিক আছে, কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে? আসলে দুধ আছে 1200 2200 প্রচার করতেছি, এই প্রচারের আমাদের কোনো মূল্য নাই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো ভাই। আসছেন কোথা থেকে? গোপালগঞ্জ থেকে। মুরব্বি চাচা জোর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও কি একই সাথেই? একই সাথে আমি যে খামারটাকে বলে দিলাম সবথেকে বড় খামার এবং সবথেকে বেশি গরু এখানে। আপনারা তো ঘোরাঘুরি অনেক করছেন। হ্যাঁ এটা সবচেয়ে বেশি গরু, সব করে ঘুরছি, এরকম গরু দেখিনি কোনো। আচ্ছা ওনার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন কোথা থেকে আপনি? আমরা আসছি গাইবান্ধা জেলা থেকে। লোকটা সতে মনে হলো, সৎ মনে হয়েছে। আসলে খামারি বড় খামারি, যাদের মন মানসিকতা বড়ই হয়। হ্যাঁ এটাই তো সত্য কথা। তার লোক গেলে দেখলে বোঝা যায় হলো মিথ্যা কথা কমে বলে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। 23 নভেম্বর 2025 রোজ রবিবার চলে আসছে হারোপাড়ার সব থেকে বড় খামার, বড় বিক্রয় কেন্দ্র, অনেক ডেইরি ফার্ম আনোয়ার ভাইয়ের খামারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। অনলাইনে ওইভাবে পাই না, কিন্তু খামারের সামনে দিয়ে যাই লোকজনের হানাগুনা খামারে ভরপুর দেখি। আল্লাহ পাক আসলে অনলাইন হইছে একটা প্রতারণার ফাঁদ এবং প্রচারের আশ্রয় কেন্দ্র। জি জি জি। কিন্তু আসলে আমরা প্রচার করতেছি ঠিক আছে, কিন্তু প্রচার করতেছি ঠিক আছে, কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে? আসলে দুধ আছে 1200 2200 প্রচার করতেছি, এই প্রচারের আমাদের কোনো মূল্য নাই। জি জি জি। আমরা প্রচার করতে পারি যেটুকু জিনুন, সেইভাবে আমরা প্রচার করা, মানুষ প্রতারণা থেকে আচ্ছা আচ্ছা। এই অনলাইনে শুধু চাপাবাজি মুখ গল্প এইগুলোর জন্য অনলাইনে আসা হয় না, এই জন্য আসা হয় না, কারণ মানুষ যেভাবে কথা বলে বলতে পারে। ঠিকানা সহ পরিচয়টাকে দিয়ে দেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনেক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। আচ্ছা আপনারা তো ভাই সেই শুরুর ব্যবসায়ী, আমরা যখন অনলাইন শুরু করি তারও আগের থেকে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দীর্ঘদিন ব্যবসা করতেছেন। আজকে ভাই প্রতিবেদনে কিরকম টাইপের গাভিগুলা থাকতেছে? আসলে গরু আমার খামারে ভরপুর আছে। আমি প্রতিবেদনে গরু বেচবো এই নিয়েতে আমার গরু দেখানোর না, আমি মার্কেটে আছি এইটাই। আচ্ছা আমি এক নজর পুরো দুই খামার মানে একসাথে আমি হয়তো 4 থেকে 5টা গরু দেখাবো। আচ্ছা আচ্ছা। আর গরু কতটি খামারে আছে না আছে এটা ভিডিওর মাঝখানে দেখানো। নিচের থেকে আর উপরের থেকে একটু যদি খোলাসা করতেন, নিচে খামারে রানিং প্রেজেন্ট। 1,10,000 থেকে শুরু করে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা পড়বে। 1,10,000 থেকে 3,50,000 3,50,000 একদম গড় এভারেজ সকল রেঞ্জের গাভি, সকল রেঞ্জের গাভি আছে আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে একটু পরেই কথা বলি, যেহেতু সারিবদ্ধ ভাবে অনেকেই বসছি, একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করে আসি আগে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো ভাই। আসছেন কোথা থেকে? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জ। হ্যাঁ। খবর কিভাবে যে এলাকাতে গাভি টাভি পাওয়া যায়? এই যে নেটে মাধ্যমে, অনলাইনের মাধ্যমে দেখা হয়েছে। এর ইতিপূর্বে আগে কি আসা হয়েছে কখনো? না, এর আগে কখনো আসা হয় নাই। এই ফার্স্ট টাইম আসলেন, আপনার প্রথম অভিজ্ঞতাটা শেয়ার করবেন যে আসার পরে কি রকম দেখলেন বাস্তবে? দেখলাম ভালোই দেখলাম। কেউ কোনো টানা হেঁচড়া করতেছে যে এইদিক নাই ওইদিকে এরকম?
না কেউ টানা কেঁচা কেউ কিছু আমরা যারা কারণে ছিলাম সে কিছুই বললো না, আমরা ঘুমিয়ে চলে এসেছি, আচ্ছা, নাস্তা করেছি, অনুঘাটে ঘুরতেছি, দেখতেছি। নিজের এলাকার মতো অনেকটা মনে হচ্ছে না? আচ্ছা, মুরব্বী চাচাজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও কি একই সাথেই? একই সাথে আমরা খুবই মজা পাইছি এই জায়গা দেখা। আমরা ঘুরতে আছি বাড়ির মতো এলাকাতে যে আমরা সবসময় বলি যে গাভীর সবসময় পাওয়া যায়, এই ব্যাপারটা হয় নাকি? এইটা সবসময় পাওয়া যায়, গাভী পাওয়া যায় যেটা। আমরা এরকম আইছি, অনলাইনে বেশি আইছি। আচ্ছা, আমি একটা ছোট্ট প্রশ্ন করব। আমি যে এই যে খামারটাকে বলে দিলাম সব থেকে বড় খামার এবং সব থেকে বেশি গরু এখানে, আপনারা তো ঘোরাঘুরি অনেক করছেন। হ্যাঁ, এই জায়গা সবচেয়ে বেশি গরু, সব করে ঘুরছি, এরকম গরু দেখিনি কোনো, সবচেয়ে বেশি গরু। তাতে ভাইয়ের সাথে কি কথা হয়েছে কোনো গাভীর ব্যাপারে? হ্যাঁ হয়েছে, আর একটা গরু দেখাবে। আচ্ছা, তো ইনশাআল্লাহ দামে বনিব না হলে নিয়ে যাবেন। নিয়ে যাবো। পাশে কতগুলো আছে? দামে বলে গেলে নিয়ে যাবো। বাড়িতে কতগুলো আছে তাই? আছে 5-7টা আছে। 5-7টার মতো আছে। এটা তো বড় খামারই বলা যায়। হ্যাঁ, আর না আবার আরো নেবো। আচ্ছা ভাই, আসলে প্রচার ছাড়াই এরকম বাইরের কাস্টমার। আচ্ছা, ওনার সাথে আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আসছেন কোথা থেকে আপনি? আমরা আসছি গাইবান্ধা জেলা থেকে। গাইবান্ধা। আচ্ছা, কিভাবে খবর কিভাবে? মোবাইলে দেখছি। মোবাইলে দেখছেন না? দেখছি। আচ্ছা, মুরব্বী মানুষ চলে আসছে ভাই, এরকম সরজমিনে যারা আসবে না তারাই কিন্তু ধোঁকাবাজি হয়। আমার মা বোন সব জায়গায় আছে, সবারই মা বোন আছে। অবশ্যই। অনেক আপারা আসতেছে, অনেক কাকেরা আসছে, তাদের থাকার জায়গা, এখানের পরিবেশ, আসলে তো সে মানুষ, এনারা তো মানুষ, এখানে আত্মীয় নাই, কোনো পরিবেশও নাই। আমরা কি বিক্রয় একটা কেন্দ্র খুলে রাখছি, কারণ আমাদের জন্য এনারা আসে। আমাদের ওই পরিবেশটা যদি ওনাদের না করে দিতে পারি, তাহলে তো এখানে মানুষ আসবে না। অতিথি আপ্যায়ন না হলে তো মানুষ আসবে না, এবং আসলে যে মাল বাধা আছে এসব বন্ধু বলুক যে আমরা এটা ল্যান হ্যান ত্যান 7-17 রং মাখানো কোনো কথা বলছি কিনা, এবং সরজমিন গরু ওনার নিজের মুখে আমি একটু শুনি। আচ্ছা, আসার পরে আমি একটু ক্লোজ আসি। আমরা রাত্রে 9টার সময় পড়ায় আসছি, আসে কোনো আমরা এখানে ডিস্টার্ব পাইনি বাবা। এখানে কোনো ঝামেলা পান না না? না না, কোনো ঝামেলা নেই। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সকলকে হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছে। সবাই দেখে আপনার মতো করে নিতে পারবে। হ্যাঁ তারপরে এখানে থাকছেন। আচ্ছা, এখানে আসার পরে আনোয়ার ভাইয়ের সাথে তো কথা বলছেন, হ্যাঁ বলছি। কি মনে হয় পার্সোনালি মানুষ হিসেবে কেমন? না, লোক ভালো আছে বাবা। লোক ভালো, ভালো। সবাই দরদাম করে গাভী কিনতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, যাক, আপনার খামারের জন্য শুভকামনা। আসছেন, দেখে শুনে নিয়ে যান গাভী কিনলে। ভালো থাকবেন। আসসালামু না, আলাইকুম। লোকটা সতে মনে হলো। সৎ মনে হয়েছে। আসলে খামারি বড় খামারি, যাদের মন মানসিকতা বড়ই হয়। হ্যাঁ, এটাই তো সত্য কথা। তার লোক গেলে দেখলে বোঝা যায় হলো মিথ্যা কথা কমে বলে। এটাই হলো বাস্তবতা। তো আনোয়ার ভাই, আসলে কথা আর বেশি বাড়াবো না, শুরুতে এরকম তো প্রতিনিয়ত আনাগোনা থাকে। অবশ্যই অবশ্যই। তো ভাই, যে কয়েক পিসে গাভী দেখাবো, দামের দিক থেকে যদি একটু খোলাসা করতেন। অনেকদিন পর আসছেন, এখন বাজার কেমন? অবশ্যই দাম, যেটা দাম, ভালো জিনিসের বাজার সবসময় ভালো থাকে, পোকালা বাগুনের দাম সবসময় কম থাকে। জি 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 মানুষ বলতে দাম সস্তা, এটা ওটা সম্পূর্ণ রং মাখানো কথা। জি জি জি। কারণ অরিজিনালি যেটা সোনার দাম সবসময়। আমি প্রশ্ন করবি, অরিজিনাল লিগ্যাল 15 লিটার দুধের গাভী ফার্স্ট ল্যাকটেশন হলে দাম কেমন পড়বে? এমন একটা বেচা 4 লাখ, এমন একটা হচ্ছে 2 লাখ, এমন একটা হচ্ছে 1,75,80। আচ্ছা আচ্ছা, কোয়ালিটির উপরে, জাতের উপরে, বডি জাতমান মিলায় মিলায়। আচ্ছা, দুধ 15টাই কিন্তু দামের বেলায় ভিন্ন ভিন্ন। আচ্ছা, এটাই হলো কথা। তো যারাই গাভী কিনবেন বাস্তবে আসেন, তাইলে বুঝতে পারবেন। অবশ্যই অবশ্যই। চলেন কালেকশন আজকে দেখেন। আনোয়ার ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ, একদম মাঝারির থেকে বড় বডি, ডাবল চুজুই আর কি বডি। আচ্ছা, সাদা কালোর প্রিন্ট একদম। জাতের দিক থেকে কি এটা? এটা জাত মানুষ বিবেচনা করবে। এটা আসলে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের যে অংশ, যা জাত দরকার তাই আছে। 100 জাত বাংলাদেশে আজও হয় নাই, হবেও না। যদি মা 100 হয় বা 100 হয়, তবে 100 বলতে পারবে। আর বাংলাদেশে অ্যাকুরেট 100 জিনিস হয় না, একটু ক্রসের ব্যাপারগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁত বয়স কেমন ভাই এটার? এটা দাঁতের সেকেন্ড নাম্বার বাচ্চা, অরিজিনাল 6 দাঁত, আর বাচ্চা আছে সাথে একটা রত্ন। দেখি ভাই রত্নটাকে আগে দেখেন। এটা রত্নই। আজ 8 দিন বাচ্চার বয়স, এটা একটা রত্ন, অরিজিনাল বকন বাচ্চা, অরিজিনাল এরিয়াল এর বীজের বাচ্চা, কিন্তু এডিএল বীজের বকনা বাচ্চা। এরিয়াল বীজের 8 দিন বয়স চলে না? 8 দিন। আচ্ছা, মায়ের থেকে পার্সেন্টেজ মনে হয় বাচ্চাতে বেশি, অনেক বেশি আছে। আচ্ছা, তো 8 দিনে এই অবস্থায় দুধ কেমন আসছে গাভীটা? এই অবস্থায় এখন দোয়ালি তাও 8-9 এর মধ্যে থাকবে। 8-9 8-9 রানিং। রানিং
এখন এখন আচ্ছা এক টানে নাকি? এক টানে। আচ্ছা তাতে দোবেলায় এখন দুবেলা করে ভালো যত্ন ভালো লালন পালন দিলে সর্বনিম্ন 15টা দুধ পাবে। 15টা পাওয়া সম্ভব না? জিনুইন। আচ্ছা গ্যারান্টি কত লিটারের দিবেন? এটার 14টা গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ। 14 লিটারের গ্যারান্টি সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। যারাই আসবে দুধ দেখে মিলাই নেওয়ার জন্য তো দুধ থাকলেই আসে না, দুধ যত্নর পরে দুধ আসে। আচ্ছা যে কয়দিন ইচ্ছা দেখে যাচাই করতে হ্যাঁ পারবে। আমার এখানে দেখে যাচাই বাছাই করে নিতে আচ্ছা পারবে। গাভী এমনি ঠান্ডা হবে, মা বোনরা দহন যে করতে কেউ পারবে? দোয়াইতে পারবে, যে কেউ। আচ্ছা দেখি কেমন ঠান্ডা, সেই সাথে একটু ধারবার যদি দেখানো যায় একটু দেখান। এবার খুলে দেখেন। একটা একটা করে বাম হাত দিয়ে টান দেন। হ্যাঁ এই যে মাশাআল্লাহ। এক, দেখি পরেরটা দেখি। 2, দেখি ওই পাশ থেকে। 3, দেখি ওই পাশেরটা। 4, মাশাআল্লাহ। এবার দহন করার মতো টান দেন ভাই। বাট যেমন ধারবাটের রেগও তো দেখা যায় ওই রকমই। ঝাঁঝরা তেরিয়লি লেওয়া লাগবে না, বলছি তো। মাশাআল্লাহ। এরকম গাভী ভাই একসাথে মনে হয় 10টা একজনই দহন করে। যে কেউ সারাদিন পরে সব করে ভালো দোয়ালে সারাদিন পরে দুধ দোয়াবে। আচ্ছা মাশাআল্লাহ। যে উলান পালান আর যেরকম গাভী ভাই সেই হিসাবে গরিবের মানুষের সাধ্যের হিসাবে দাম বলবেন যেন দাম ভারী না হয়। দাম পড়বে ৮২,০০০ টাকা। ১,৮২,০০০ টাকা। 1,82,000। ৮২,০০০। আলোচনা বা সম্মানে কি হবে এখানে? যৎসামান্য হালকা একটু কথা বলার জায়গা পাবে না? আছে, হ্যাঁ। আচ্ছা এই যে সবার সামনে আমি একটা প্রশ্ন করি ভাই, এখন তো ওনারাও ধারবার থেকে গাভী সবই দেখতেছে। অবশ্যই। আচ্ছা কি মনে হয় রানিং বাজারে কত টাকা কমে বলছেন আপনি সাশ্রয়ের কথা? আসলে এটা মানুষ বিবেচনা করবে। আপনার কি মনে হয়? আপনি তো বেচা কিনা রানিং দেখতেছেন সবার। এই গরুটা টান বাজারে এমন সময় ৯৫,২০০ বেচা কিনা হয়েছে। ৯৫,২০০ হয়েছে, তাতে তো মোটামুটি ভালো একটা কমের জায়গা তৈরি হয়েছে। কমের জায়গা। আচ্ছা। কারণ মাছ খুব ভালো মানে। আচ্ছা এগুলা ভাই যারাই আসবে বাস্তবে আসলে লিগ্যাল বাজারটা বুঝতে পারবে যে আসলে কোথায় গাভীর দাম কম না ভাই। জি। আচ্ছা এটা সাইড করে দেন, চলুন 2 নাম্বারটাকে দেখাই। আনোয়ার ভাই প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন মাশাআল্লাহ। এটা তো একদম ডাবল বডির একটা গাভী। হ্যাঁ প্রথম বিয়ে। আচ্ছা জাতের দিক থেকে কি ভাই এটা? জার্সি। 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 কোয়ালিটিতে কেমন হবে পার্সেন্টেজে? পার্সেন্টেজ খুব ভালো মানের একটা পার্সেন্ট। কান, মাথা, গলা, মাজা যা যা থাকা দরকার জার্সিতে আর কি আছে। সবই বিদ্যমান না? হ্যাঁ। আচ্ছা প্রথম রাউন্ড, প্রথম। দাঁত বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা যে শিং তো ভাই দেখা যায় মানে একদম কলি শিং আর হ্যাঁ কি না? কলি সিং। আচ্ছা যারা জিনিস চেনে শিং বা গাভী দেখলেই বুঝতে পারবে। প্রথম রাউন্ড বাচ্চা দিল। প্রথম। সান্না বকন বাচ্চা। মেয়ে বাচ্চা। এবার বাচ্চাটাকে ছেড়ে দেন দেখি আমরা একটু। মেয়ে বাচ্চা না? মেয়ে বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম। হ্যাঁ ভবিষ্যৎ গাভী খুব ভালো মানে। বাচ্চাটার জাত কি পাইছে বলো? এটা বাচ্চা জার্সি ফিজিয়ান ক্রস। আর আপনার ভাই গাভী যেরকম লাফালাফি, বাচ্চাও কিন্তু দেখি লাফালাফি। আমার আসলে কি এটা মানুষ হিসেবে বিবেচনা করে দেখে নেবে। আচ্ছা বয়স কেমন হলো এটার? এটার বয়স হচ্ছে 3 দিন। 3 দিন। তাহলে তো এটার থেকেও দুধ ওইভাবে এখন আসে না। ওরলানে ভরপুর পানি রয়েছে। এখনো পানির চাপ রয়েছে। গেজা কেমন টানতেছেন? 3 দিন। তাও এগুলোর দুধের গ্যারান্টি যাবে ২,১৭টা ক্লিয়ার হওয়ার পরে না? হ্যাঁ। আচ্ছা এখন 2-4 দিনের মধ্যে আসলে কত? এখন এই অবস্থা দুধ হবে তাও 9 কেজি। 9 কেজি এক টানে। 8 থেকে 9 কেজি দুধ হবে এখন। পানি অরিজিনাল দুধের গাভী, অরিজিনাল গাভী নিতে হলে এভাবেই ছুটে চলে আসতে হবে, আইসে দেখে নিজের মতো মিলাই নিবে। অবশ্যই অবশ্যই। গাভী বাচ্চা মিলায়ে দাম বলে দেন ভাই, কত টাকা ফাইনালি? এটার দাম পড়বে 2,20,০০০ টাকা। 2,20,000। প্রথম রাউন্ডের ইয়াং একটা গাভী, ইয়াং। দুধের গ্যারান্টি থাকলো 18। আচ্ছা সাইড করে দেন ভাই। বাজার অনুযায়ী আমার মনে হয় জার্সি গাভীর তো ভাই দাম এমনিই ভারী। জার্সির দাম বেশি, তার বয়সের একটা গরু না, প্রথম বিয়ের গরু না। আচ্ছা ইয়াং একটা গাভী, এরপরেও তো একটু কথা বলার জায়গা হবে। হ্যাঁ। সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন। তো টোটালি একদম বিগ বডির একটা গাভী। হ্যাঁ প্রথম বিয়ে। আচ্ছা প্রথম রাউন্ডের গাভী, এত বড় গাভী সংগ্রহ ভাই কোথা থেকে এগুলো? সব সম্পূর্ণ গৃহস্থ বাড়ির থেকে কালেকশন করা। গাহস্থ বাড়ির থেকে। একদম গৃহস্থ বাড়ির গরু। আর গাহস্থ বাড়ির গাভী দেখলে কিন্তু ভাই চেনা যায়। অবশ্যই। আচ্ছা জাতের দিক থেকে কি এটা? এটা টোটাল অরিজিনাল হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান একদম অরিজিনাল। হ্যাঁ আচ্ছা হলস্টাইন ফিজিয়ান। ওই দেখা গেল যে ভাই আপনার গাভীগুলোতে কোনো নতুন মুকুট দেখলাম না, 1 2 3 3টা গাভী দেখাচ্ছি। ওই আমার রং মাখানো কথা হবিলা না, রং মাখানো দড়িও আমার নাই। গৃহস্থ বাড়িতে যে যা লাগা দেয় ওইভাবে থাকে, দড়ি পাল্টানোর সময়ও নাই। তাতে কারোর ভালো লাগে নিবি, না লাগলে না নিবি। গাভীতে কোনো ওই চাকচিক্যর বিষয় পাবে না, কোনো চাকচিক্য না, বাধা আছে। এই যে আর খানিক পরে আমার খামারে একটা লাত টান একটা লোকও থাকবে না, সব মাঠে চলে যাবে। ধান কাটা, এখন ধান কাটা গাছ লাগানো লাগছে। আচ্ছা এটার দাঁত বয়স কেমন? এটা দাঁতে 4 দাঁত হচ্ছে, প্রথম রাউন্ডের বাচ্চা। 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা বাচ্চাটা সান্না বকন বাচ্চা, একটু মায়ের দিকে নিয়ে আসেন। বাচ্চাটা এ গ্রেডের, এটা মেয়ে বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম। ভবিষ্যৎ আচ্ছা, বাচ্চার জাত কি পাইছে মনে হয়? বাচ্চাটা জার্সি ফিজিয়ান ক্রস হবে। জার্সি ফিজিয়ান ক্রস। হ্যাঁ। আচ্ছা দেখি এদিকে নিয়ে আসেন। বয়স কেমন হলো? বড় লাভি ঝুলতেই 4 দিন 6 দিনের বাচ্চা। আচ্ছা এই যে শুকাচ্ছে আর কি, ওই যে লাভিটা যে আছে ওর সাথেই রয়েছে। আচ্ছা এগুলা ভাই যখন তৈরি হবে, এগুলোর তো কয়েকটা ধাপ আছে। 12 মাসে যাওয়ার পর কেমন টাকায় সেল হবে এগুলা? এগুলো নিজে যেরকম তৈরি করবে সে সেরকম পারবে। আচ্ছা তারপরেও একটা বেসিক আইডিয়া ভাই, যদি ভালো ভালো তৈরি করবে এগুলো দুধ ছাড়ার পরে এগুলো দাম হবে 80,000 টাকা। 80,000 হবে দুধ ছাড়ার পরে? 6 মাসের পরে এগুলো 80,000 টাকা বাচ্চা যদি তৈরি করতে পারে। সুন্দর একটা বাচ্চা দেখলাম ভাই। তো এই অবস্থায় দুধ কেমন টানতেছেন? এখন সকালে 10টায় বলবি। এখন রানিং এখন
সকালের একটা না 10 তাতে 15-র একটা দেখার জায়গা হইছে। 17-18টা দুধ আসবে গোটা যাইতে হবে আর 15টা দিন। আচ্ছা গ্যারান্টি হবে 17-18, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখনো আর একটু সময় দিতে হবে ক্লিয়ার হইতে। আচ্ছা তো ভাই এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম বলে দেন কত এটার টাকা দাম হলে সেল পড়বে হবে? 2,35,000। 2,35,000 সম্মানী আলোচনা কি হবে নাকি যত fixed? সামান্য। প্রত্যেকটা গাভী কথা বলার জায়গা হবে না? তো ভাই এটাও সাইড করে দেন। আর যদি ভাই কেউ জোড়া ধরে বা 2-3টা একসাথে নেয় সেটার সুযোগ সুবিধা একটা দেওয়া হবে। সেক্ষেত্রে একটু আলোচনা সাপেক্ষে ছাড় হবে ইনশাল্লাহ। সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। ওকে। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, টোটালি একদম বিগ বডির গাভী ভাই। হ্যাঁ big আর body। পর্যায়ক্রমে তো আমরা ভারী ভারী বডির গাভী দেখাচ্ছি। আচ্ছা ভাই এগুলা বাস্তবে দেখাতে হবে ভাই, এগুলো এর একটা হাইটের আইডিয়াটা যদি দিয়ে দিতেন, হাইট ওয়েটের। এই গরুটা আসলে সরজমিনে আইসে ওয়েট এবং ইয়া করে দেখে নিবি। আচ্ছা ঠিক আছে। আপনার আইডিয়া তো শরীরে কি রকম? এই গরুটা এখন মাংসের ওয়েট আছে 6 মণ। 6 মণ শুধু মাংসের মাংসের ওয়েটই হবে। আচ্ছা এটা হচ্ছে লিগ্যাল সলিড কথা আর একদম কি। জিনুইন, এখানে কাস্টমার আছে তাদের মুখের থেকে শুনে নেবেন। আচ্ছা তো একদম লালটে সাদার ছাপ ভাই, জাতে কি এটা? এটা জার্সি ফিজান ক্রস, কেউ বলবে রেড ফিজান, ওটা কিন্তু অরিজিনাল মুন্ডি যাকে বলে। মুন্ডি। হ্যাঁ আচ্ছা, মাও মুন্ডি ছাও মুন্ডি। মুন্ডির ব্যাপারটা আগে ভাই যাচাই করি একটু, মাথার দিকে আমরা হ্যাঁ একটু মাথাটা আলাদা দেখেন তো। একদম যেভাবে দেখা যেভাবে যাচাই করা যায়। এই যে আসলে মুন্ডির যে বৈশিষ্ট্য, এই যে মুন্ডির যে শিং, এখানে আচ্ছা। লোম ভরপুর আছে না? না না একদম 100 বলা যায়। এখন তো ভাই যে বানানো মুন্ডি কিছু না, পাওয়া যায় না, কিন্তু ওটা চিন্নি থেকে যায়, যেন কাটে না, অপারেশন করার দাগ সারা জীবনে থাকে, ওটা মেশে না, আচ্ছা ওটা মিশবে না। মিশবে না। আচ্ছা এগুলো হচ্ছে 100 জিনিস না ভাই? 100 জিনিস, 100 আচ্ছা, জিনিস। তো এটা হচ্ছে কয় নাম্বার? ফার্স্ট। এটা ফার্স্ট। সান্না বকন এটা এর অরিজিনাল বাচ্চাও কিন্তু মেয়ে বাচ্চা, অরিজিনাল মুন্ডি, অরিজিনাল মুন্ডি হবে। বাচ্চাও মুন্ডি হবে, মাশাআল্লাহ। মায়ের একবার সেম এই সেম। ছোটবেলাতে ভাই কিভাবে বোঝা যায় এগুলা যে মুন্ডি হবে? কাটার মুখ শুকায় বাড়া। আচ্ছা দেখলেই বোঝা যায় না? হ্যাঁ যেটা কাটা ওর মুখটা একদম শুকায় বাড়া। ভবিষ্যৎ গাভী বলা হ্যাঁ যায়। ভবিষ্যৎ গাভী আচ্ছা এগুলা যখন ভাই রেডি হবে, এগুলা গাভী হলে তো মায়ের মতোই হবে। হবে, মায়ের মতোই হবে, আর মা যেরকম বাচ্চা তো ওইরকমই হবে। ওইরকমই হবে। এখন কেমন আসছে দুধ? এই অবস্থার পরে এখন সকালবেলা তা 12-13টা হবে এখন এই অবস্থায়। রানিং এক টানে 12-13। হ্যাঁ আসছে করে 2 বেলা 25টা গ্যারান্টি থাকবে অল বাংলাদেশ। এই এই অবস্থা- অবস্থা 6 দিন। বাচ্চার বয়স 6 দিন। 6 এই দিন। অবস্থায় আসলেও তো মোটামুটি একটা 17-18-20 এর জায়গা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা যারাই আসবে 25 এর গ্যারান্টি, 25 এর গ্যারান্টি, দুধ মিললে নিবে, না হলে নেওয়ার দরকার দরকার নাই। নাই। দাম কত টাকা? দাম পড়বে 3,20,000। 3,20,000 প্রথম রাউন্ডের মুন্ডি বা হ্যাঁ, বিগ বডির। বিগ বডি 4 দাঁত। আচ্ছা কোনো গাভিতেই কিন্তু আমি ভাই দামের ব্যাপারে কিছুই বলতেছি না, যারা নিবে কথা বলে বলে ইনশাআল্লাহ নিয়ে নিবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা তো এটাও সাইড করে দেন, চলুন পরবর্তীটাকে আমরা দেখি। ওকে ওকে। আনোয়ার ভাই প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসেন। এটা তো আজকের প্রতিবেদনের সবথেকে বড় গাভী। সবথেকে বড় গাভী বর্তমান মানে যেটা মানুষ দেখবে এবং এলাকার মধ্যে বর্তমানে বড় আচ্ছা গাভী। এই এলাকার মধ্যে বড় গাভী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই আসলে অনলাইন মানে এখন দেখা গেল যে ওইরকম মানে মুখ গল্পের অভাব নাই, বড় বড় মানে যেরকম বডি হোক বড় হয়ে যায় তাদের হ্যাঁ, কাছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ছোটখাটো হাতি বললেও ভুল হবে না, না? না না, জাতের দিক থেকে কি? যাতে এগুলো আসলে যতটুকু মেলে বাংলাদেশে হাই পার্সেন্টেজ এর আচ্ছা, মধ্যে আচ্ছা। তা আছে। ভাই শরীর একদম কথা বলতেছে, নিখুঁত শরীর ভাই। নিখুঁত। আচ্ছা এখন ভাই কি অবস্থায় আছে গাভীটা? এটা হয়তো এখনো 7-15 দিন সময় লাগবে বাচ্চা দিতে। দাঁত বয়স কেমন? এটা কয় নাম্বার? দাঁত অরিজিনালে সেকেন্ড বাচ্চা দিচ্ছে, দাঁতে 4টে ছিল, 6টা হচ্ছে। আচ্ছা 6টা হচ্ছে। হচ্ছে আগের বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? 24-25 ছিল। 24-25। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। তো ভাই ঝোলা দেখা যায় একদম মানে বিশাল ঝোলা। খালি ঝোলা না, বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে। এর পেটের তলে যারে যে দুধ যে যার নদী থাকলে নদীর রেখা থাকতে হবে। আচ্ছা এই যে রক টক এগুলা দেখা যাচ্ছে না? প্রত্যেকটা জিনিস এর ব্যান্ডের জায়গায় থাকে। আচ্ছা দেখি সামনে থেকে একটু টান দেন, পুরো ওলানটা আমরা একবার আসলে দেখাই। টাইনে কি চামড়া কোনদিন টাইনে ভাই এগুলা যখন তৈরি যখন হবে তখন কিন্তু ভাই এগুলা ফুলেই বের হবে। সুন্দর এটা না, দুধ টান দিচ্ছি না, টান দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রেগন্যান্ট এখন চাচা। মান বর এটা প্রেগন্যান্ট সময় আছে এখনো। এই যে বর আপনার দাম দর হয়ে তারপর টাইনে দিয়ে নিয়ে যাবেন। কেমন ছিল আগের বিয়ানে ভাই? এটার 25 প্লাস ছিল প্রথম বিয়ানে। এই বিয়ানে ঝাড়া গ্যারান্টির মতো একটা গ্যারান্টি দেন যেন নিচে না নামে প্রেগন্যান্ট। এগুলো 30 প্লাস আশা করা যায়, তা বল পরে সারা বাংলাদেশ 28টা গ্যারান্টি যাবে। 28 এর গ্যারান্টি হবে সারা Guarantee যাবে, বাংলাদেশ। সারা বাংলাদেশ। আচ্ছা একদম জানাশোনা গাভী। জানাশোনা আচ্ছা গাভী। এই অবস্থায় দাম বলে দেন কত টাকা হলে সেল এর করবেন? দাম চাও 350। চাও চাই প্রোগ্রাম বাদ ভাই, বিক্রির নিয়ত বলেন। একটু আসলে বিক্রি নিয়ে কিন্তু ওটা কম বেশি ওটা আলোচনার মাধ্যমে হবে। যাই হোক ফোনে হবে। হ্যাঁ। আর বড় গাভী দেখার পরে দরদাম করাই ভালো। দরদাম করা ভালো। আচ্ছা জান তো আর মাপ না হয়তো আজকের কম নাই, আজকের এই দিক নাই ওই দিক, সেটা হলে পরে 12 লিটার হবে। 11টা হবে নি। হ্যাঁ হ্যাঁ কম 11টা হবে নি। দাম চাইলাম হলো 35,000। 35 মরলে 25,000 দিবেন। তাহলে তো দেন ওই 7 মিনিট এটা দোয়া নেই খোলা যেন মুন্ডি মুন্ডি। বাবারে বাচ্চারা লাভই আছে, বিকালবেলা আবার খাওয়ালে আবার কাল দোয়া দিলে বেশি না হলে লাগবে না। তাহলে বলেন কত উঁচু হয়ে থা লাগবে না।
সেটা লয় বাবা, 3 মুড়ো 3 জন যায় দোয়াইবে, যে পা তুলে ছাদ লাগলে যাওয়া লাগবে না। আনোয়ার ভাই আমার লাইফে দেখা এই 4 বছরের অভিজ্ঞতাতে এভাবে গাভী কিনা আমি কাউকে দেখি নাই। আমার এখানে আসলে যেভাবে খুশি যাচাই করে নিতে পারবে, 1 কিঞ্চিত পরিমাণ খুঁত থাকলে লওয়া লাগবে না, 10 টাকাও লাগবে না, পয়সাও লাগবে এই গাভীটাকে আমি দেখলাম চাচা যেভাবে যাচাই করলো, গাভীতে তিল পরিমাণ খুঁত থাকলেও ধরা সম্ভব না, না। সম্ভব না। এবং আমি একটা কথা যেখানে কাকাদের বলছি এই করে দুধ এতটুকু, এই করে আসলে প্রত্যেকটা করে দুধ দহন পড়ছে তাদের সামনে, আসলে কথায় কাজে মিল পড়ছে না কি না পড়ছে তাদের আমি যাচাই করার দরকার আছে। কথা কাজে না মিল পড়লে মনে হয় পরিবনা হইতো না। গাভীটা তো হয়ে গেল কিনা। আমার দামে বলছে, আমার গাবিটা পছন্দ হয়েছে, আমি তার গাবিটা নিচ্ছি। আচ্ছা, দুধের কথা দহনের আগে যা বলছে মিলছে কথা হ্যাঁ, কাজে? মিলছে, মিলছে। আচ্ছা, কথা কাজে একই রেট? হ্যাঁ, একরোট। হে আচ্ছা। বলছে 13 কেজি 14 কেজি 15 কেজি ঠিকই আমি পাইছি। আচ্ছা আচ্ছা, কত বনিবনা কত হলো লাস্ট ফাইনালি? লাস্ট মিলে 1,90,000। 1,90,000। মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাসায় তো গাভী আছে এরকম আরো না? আচ্ছা, এর জন্যই অভিজ্ঞতা বেশি ভাই, না হলে এভাবে গাভী যাচাই করতো না। যাচাই না করলে তো ঠকে যাচ্ছে মানুষ, তো প্রতারণা হয়েছে। এই যে যারা না বোঝে তারাই আজ পর্যন্ত প্রতারণা, যারা বুঝে সুঝে কিনছে তারা আজ পর্যন্ত প্রতারণা হয়নি। এর জন্য এই যে বারবার দেখে শুনে এই যে দেখতেছে, যেভাবে দেখতেছে, আসলে এভাবে দেখে কি হাটে কিনা সম্ভব? না 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 না, কখনো হাটে কিনা সম্ভব না। হাটে একটা গাভী দুইবার নিচের দিকে এবং গেলে অন্য খামারে যায় এভাবে দেখা সম্ভব না। যে আসলে যেভাবে দেখছে কাকারা, আসলে 1 কিঞ্চিত পরিমাণে কোন রকমের ঝামেলা পাইছে কিনা, সরজমিনে এখানে কোনো গোপন না, ঝামেলা আছে কোনো এখান থেকে? যেটা জিনুইন পাইছেন, জিনুইন দেখছেন, সেইটুকুই বলবেন। আমি একটা কথা বলবো আনোয়ার ভাই, এই যে মুন্ডিটা দেখালাম স্পেশাল লাস্টের দিকে, এরকম মুন্ডি তো আরো 2-3টা খামারে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এগুলা তো মোট সবই মুন্ডি sell। আরো 2টা নাচতেছে, এখনই নামবে হয়তো 2-10 মিনিটের মধ্যে আমার নামবে। যারা মুন্ডি নিতে চাচ্ছে 4-5টা কালেকশন আছে অলরেডি, বিগ বডি হবে না? বিগ বডি। আচ্ছা, ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। 01761577333। ইমো হোয়াটসঅ্যাপ বাটন একই সব নাম্বার, এই নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করলে। যে কোনো সময়। সবার উদ্দেশ্যে সব মিলা যদি কোনো কথা বা আমি পরামর্শ। সবসময় জানি যে ভালো জাত মান দেখে কালেকশন করবেন, ভালো যত্ন, ভালো লালন পালন দিবেন, জি, জি, জি। অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা আচ্ছা কিন্তু কেনার সময় যাচাই বাছাই করে কিনতে হবে, জাত আচ্ছা, নির্ণয় করে। আপনারা যে ভাই এই যে ছোট থেকে উঠে আসছেন, এটা একদিনে না, এই ধীরে ধীরে। পদক্ষেপ গুলাই মাথায় রেখে। ধীরে ধীরে ধীরে। আচ্ছা, তো ভাই আর কথা বাড়াবো না, নতুন চমকে একটু অনলাইনে রেগুলার আসার চেষ্টা করেন না ভাই? আসলে অনলাইনে নিজে সবকিছু কিনা লাগে, বেচা লাগে, ফোন রিসিভ করার জন্য মানুষের ফোন যদি নিয়ম মতো রিসিভ না করতে পারে তাও একটা, আমি জি, যেটা পারবো আমি সেটাই করবো। আচ্ছা, যতটুকু সম্ভব হয় সম্ভব। ততটুকুই। আর কথা বাড়াবো না, নতুন কালেকশন নিয়ে আসলে হয়তো আবার কথা হবে। আসসালামু আলাইকুম।